হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। পরিবারে ছোট্ট অতিথি আসার আগমনে আমরা সবাই তাকে দেখতে গেলাম। মেয়ে হয়েছে না ছেলে হয়েছে জানতে হলে পুরো ব্লগটি দেখতে হবে। সবাই রেডি হয়ে আমরা এইদিকে গেটের সামনে দাঁড়িয়েছিলাম আর এইদিকে আমার ছেলে সবাইকে ডাকছিল। সবাই বাহিরে বের হয়ে ছবি তুলতেছিল আর এইদিকে তার তর্স হয়েছে না কতক্ষণে আহনাফের নানুর বাসায় যাবে, তাই সবাইকে ডাকছিল সবাই আসো। এইদিকে আমরা সবাই রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম। দুপুর টাইম বলে গাড়ি পাওয়া যাচ্ছিল না। এমনিতে সচরাচর অনেক গাড়ি চলে, কিন্তু দুপুর টাইম বলে গাড়ি পাওয়া যাচ্ছিল না। যাই একটা অটোরিকশা পেয়েছে, ওটার মধ্যে আমার শ্বশুর শাশুড়ি আর দুই ননাস চলে গিয়েছে। আর তাদের চলে যাওয়াতে আমার ছেলে এইদিকে কান্না করছে, সে যাবে। এইদিকে বাবা মেয়ে ছবি তুলছে। সুন্দর একটা মুহূর্ত দেখছিলাম আর অটোর জন্য দাঁড়িয়েছিলাম, অটো তো আসছিলই না। এইদিকে আমার ছেলে বেকুল হয়ে গেছে যাওয়ার জন্য। সারাদিন গাড়ি দিয়ে ঘুরলেও খাওয়ার কথা বলবে না, সে এমন একটা পাগল গাড়ি দিয়ে ঘোরার জন্য। ফাইনালি আমরা অটোরিকশা পাই, তারপর সবাই আমরা উঠে যাই। পপি আন্টি আর আমরা ছিলাম এই অটোর মধ্যে, আর কাশফি আর বাবি ওরা অন্য অটোয় ছিল। যেহেতু শুক্রবারের দিন তেমন একটা ফলের দোকান খোলা ছিল না, যাই খোলা ছিল এখান থেকে কিছু ফল টল কিনে নেওয়া হয়। তারপর আবার আমরা অটোয় উঠে যাই, উঠে আমরা আমাদের গন্তব্যের দিকে চলে যাই। মানে আমাদের ছোট জায়ের বাসায় আজকে আমাদের সবার দাওয়াত, তাই ওইখানে যাই। এই তো আমরা চলে আসি, ভিতরের দিকে যাই। ভিতরে এসে দেখি আহনাফ বারান্দায় দাঁড়িয়েছিল। আহনাফকে দেখে আয়াজ তাসাব দৌড়ে চলে যায়। অনেকদিন পর ভাইয়ের সাথে দেখা বলে কথা। এইদিকে আহনাফ ও তাসাউফ আয়াজকে দেখে খুবই খুশি হয়ে যায়। তিনজন একসাথে কি করবে দিশা পাচ্ছে না। এইদিকে ভাইয়ারা মামারা সবাই বসেছিল, এইদিকে ভাবি আপা মামিরা বসেছিল। এদিকে আমরা বসেছিলাম আর ওইদিকে সব মুরব্বীরা খাচ্ছিল। যেহেতু দুপুর টাইম, খাবারের টাইম হয়ে গেছে, তাই সবাই এসেই খেতে বসে পড়েছে। এইদিকে আমাদের নতুন অতিথি আরাফাত তার বড় কাকিমার কোলে। তারপর আমরা সবাই এইদিকে একসাথে খেতে বসে পড়ি। এইদিকে আজহারুল ভাই আমাদেরকে সার্ভ করে দিচ্ছিল। সবাই একসাথে গল্প করছিল আর খাচ্ছিল, খুবই ভালো লাগছিল। অনেকদিন পর সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা। এইদিকে আপনাদের ভাইয়াকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে আর ওইদিকে পপি আন্টি ক্যামেরাম্যান। সবগুলা খাবারই অনেক মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে ছাদে যাই কিছু ছবি তোলার জন্য। আয়াজের বাবা শুরু করে দিয়েছে চলো আমরা চলে যাই, তাই আর বেশিক্ষণ থাকা হয়নি। আমরা একটা অটোরিকশা দিয়ে চলে যাই। যাওয়ার সময় বলতেছে চলো একটা রাস্তা আছে তোমাদেরকে ওই দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে যাই। এইদিকে আয়াজেরও ঘুম ঘুম ভাব, যেহেতু বিকেলে ঘুমায় নাই তাই তার ঘুম পাচ্ছিল। এই দিক দিয়ে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছিল। 5 মিনিটের রাস্তা বলে 10 থেকে 15 মিনিট হাঁটায়। আমার থেকে আয়াজের বাবাই কষ্ট করে বেশি, যেহেতু আয়াজকে কোলে নিয়ে আসে। এইদিকে আমার বড় ননাসরাও চলে যাবে অপূর্বর পরীক্ষা বলে। এইদিকে তাদেরকে বিদায় দেওয়ার জন্য আমরা গেটের সামনে যাই। কিছুক্ষণ দাঁড়াতে একটা সিএনজি চলে আসে। তারা ছিল, বাড়িটা বড়া বড়া লাগছিল। এখন তারা চলে যাচ্ছে বাড়িটা ফাঁকা করে। তাদেরকে টাটা দিয়ে দিলাম, এখন তারা চলে যাবে। আজকের ব্লগটা এই পর্যন্ত।